নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব সকলের পছন্দের অতি সুস্বাদু খাবার হচ্ছে মোমো, যেটার নাম শুনলেই আমাদের জিভে জল এসে যায়। তো যারা এখনও মোমো তৈরি করতে পারেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। এই রেসিপিটা দেখে নিলে আর কখনো অপেক্ষা করতে হবে না দোকানের জন্য কিংবা রেস্টুরেন্টের জন্য। এই মোমোর স্বাদের কোনো ভাগ হবে না, এত সুস্বাদু আর এত মজার। আর বানানোটা বন্ধুরা খুবই সহজ। তো চলুন, এটা তৈরি করতে আমার তেমন কোনো উপকরণ লাগবে না, শুধু লাগবে গাজর আর হচ্ছে পেঁয়াজ। আমি একটা বড় সাইজের গাজর গ্রেট করে নিয়েছি, মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা প্লেটের মধ্যে একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। তো পেঁয়াজ আর গাজরটাকে আমি একটা বাটিতে নিয়ে পরিমাণ মতো একটুখানি লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। মেখে একটু রেস্টে রেখে দেবো, তাহলে এটার থেকে অনেকটা জল কিন্তু বেরিয়ে আসবে। তো মাখা হয়ে গেল, এটাকে সাইড করে রাখলাম। আর অন্যদিকে ডো তৈরি করার জন্য আমি পরিমাণ মতো ময়দা নিলাম। আমি আমাদের পরিমাপে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে ময়দা নেবেন। পরিমাণ মতো লবণ দিলাম, 2 চামচ সাদা তেল দিলাম, দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেব। ময়ামটা একটু ভালো করে দেবেন, তাহলে মোমোগুলো খুব সুন্দর তৈরি হবে। তো ময়াম দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে যেরকম আমরা লুচি ময়দা কিংবা রুটির ডো তৈরি করি সেরকম করে ডোটা তৈরি করে নিলাম। তো ডোটা তৈরি হয়ে গেলে এর মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে ভালো করে এই ডোটার গায়ে মাখিয়ে নেব। মেখে এটাকে সাইড করে একটু রেস্টে রেখে দেবো, তাহলে এটা খুব সুন্দর সেট হয়ে যাবে। যেহেতু এটা ময়দার তৈরি, বেলতে তাহলে কোনো রকম অসুবিধা হবে না। তো এটাকে ঢেকে রেখে দিলাম। এদিকে আমি ডিমের যেহেতু মোমো তৈরি করব, তো তার জন্য 2টো ডিম আমি ভুনা করে নেব। সামান্য একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে ভুনা তৈরি করব। ভুনাটা তো আমরা সবাই পারি, ডিমের ভুনা। তো ডিমের ভুনাটা আমি সুন্দর করে একদম ঝুরি করে নিলাম। এখানে কোনো রকম মশলা দেওয়ার দরকার পড়ে না, শুধু আমি লবণ দিয়ে ডিমের ভুনাটা তৈরি করে নিয়েছি। তো ভুনাটা তৈরি হয়ে গেলে এদিকে যে আমি পেঁয়াজ আর গাজরটাকে লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম, সেটা দেখুন কতটা নরম হয়ে গেছে আর কতটা জল বেরিয়েছে। এটার থেকে যতটা জল বের করা যায় ততটা চিপড়ে চিপড়ে জলটাকে বের করে নিতে হবে। দেখুন কতটা জল বেরিয়েছে। এইবার আমি এর মধ্যে যে ডিমের ভুনাটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো। যে ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচিটা রেখেছিলাম সেটা দিলাম, আর একটু ভাজা মশলার গুঁড়ো এখানে দেবো। ভাজা মশলার গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার হয়, খেতেও ভালো লাগে। জিরে ধনে গরম মশলা ভেজে গুঁড়ো করা ছিল, তো ওটা দিলাম 1 চামচ মতন, ছোটো চামচের। আর হাফ চামচের থেকে একটু বেশি টমেটো কেচাপ এর মধ্যে দিয়ে সুন্দর করে মেখে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের এগ মোমোর পুরটা। তো পুরটা রেডি হয়ে গেল, পুরটাকে সাইড করে রাখলাম। এদিকে যে ডোটা রেখেছিলাম সেটাকেও আরও মিনিট খানেক সুন্দর করে মেখে নেব। এটা যত সুন্দর মাখা হবে তত কিন্তু মোমোগুলো একদম নরম হবে, সফট হবে। তো আরও মিনিট খানেক আমি সুন্দর করে মেখে এবার ছোট ছোট করে, দেখুন একদম লুচির মতন, মানে লুচির থেকে একটু বড় করে এটাকে ছোট ছোট করে বল তৈরি করে গোল গোল করে শেপ তৈরি করে নিলাম। ব্যাস হয়ে গেল। এইবার এটাকে আমি বেলে নেব। তো বন্ধুরা, এটা বেলার সময় আমরা অনেকে ভুল করি, তেল দিয়ে বেলতে যাই। তেল দিয়ে না বেলে এরকম ময়দা দিয়ে বেলবেন, দেখবেন কোনো রকম অসুবিধা হবে না। এমনিতে তো ময়দার রুটিগুলো একটু বেলতে অসুবিধা হয়, তো ময়দা দিয়ে এইভাবে ছড়িয়ে বেলবেন, দেখবেন খুব সহজে কিন্তু বেলা হয়ে যায়। আর এটা কিন্তু একদম পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা করা যায়। তো বেলা হয়ে গেল, এবার সাইড থেকে একটু জল মেখে নিলাম। আর পুরটাকে, যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা এর মধ্যে দিলাম। পুরটা একটু বেশি করে দেবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এইবার শেপটা সম্পূর্ণ একটুখানি আপনারা দেখে নেন, বুঝতে পারবেন। শেপটা তো চোখের সৌন্দর্যের জন্য, শেপ আপনি যেরকম খুশি দেন, কিন্তু খেতে স্বাদের হলে হলো। তো দেখুন আমি কীরকম শেপে তৈরি করছি। এই শেপটা একটুখানি দেখে নিলে বন্ধুরা, যে কেউ যখন তখন বানিয়ে খেতে পারবেন। এটা কোনো রকম কিন্তু স্বাদের হেরফের হয় না, দেখাটা তো সম্পূর্ণ সৌন্দর্যের জন্য। তো দেখুন একইভাবে আমি সবগুলোকে, শেপটা একটু দেখুন আমি কি করে করেছি, সাইড থেকে একটু চেপে চেপে দেবেন। খুব সহজ কিন্তু এই শেপটা। কিন্তু বন্ধুরা, এই শেপটা যেমনই হোক, দেখতে যেমনই লাগুক, এই মোমোর স্বাদের কোনো ভাগ হয় না কিন্তু। খুব সহজভাবে আপনি কিন্তু ঘরে তৈরি করে নিতে পারবেন এই সুন্দর লোভনীয় মোমোগুলো। তো দেখুন এক বাটি ময়দাতে আমার কতগুলো মোমো তৈরি হয়ে গেল। তো মোমোগুলো তৈরি হয়ে গেলে একটা পাত্রে আমি জল দিয়ে একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে একটু তেল ব্রাশ করে নিলাম। তারপরে মোমোগুলোকে বসিয়ে দিলাম। এত কম খরচে যদি আপনি ঘরে বসে এরকম সুস্বাদু মোমো তৈরি করেন বন্ধুরা, আর কি দোকানে গিয়ে খেতে ইচ্ছা করে বলুন?
দেখুন কত সহজে কতগুলো মোমো আমার তৈরি হয়ে গেল। এইবার আমি 10 মিনিটের জন্য ঢেকে এটাকে স্টিম করে নিলাম। তো 10 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর জিভে জল আনা স্বাদের মোমোগুলো আপনার সামনেই কিন্তু তৈরি হয়ে যাবে। যদি এই ছোট্ট রেসিপিটা দেখে আপনি ঘরে তৈরি করে খান। আপনার আর অপেক্ষাই করতে হবে না যে আমি কখন দোকানে যাব, কখন রেস্টুরেন্টে যাব। একদম যেই মোমোগুলো দেখলেই আপনার মন ভরে যাবে, জিভে জল এসে যাবে। তো রেডি হয়ে গেল। আমি এটাকে ঢাকনাটাকে তুলে একটু ঠান্ডা করে, মানে হালকা গরম গরম অবস্থায়, মোমো কিন্তু গরম অবস্থায় খেতে ভালো লাগে। তো এটাকে আমি গরম গরম অবস্থায় যতটা হাত দেওয়া যায় ওই অবস্থায় প্লেটে নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় মোমো একদম তৈরি হয়ে গেল, কত সহজভাবে কম খরচে। এটা এবার আপনার পছন্দের সস চাটনি যেটা দিয়ে খাবেন খাবেন, কিন্তু খেতে অসম্ভব মজার হয় বন্ধুরা। তো কেমন লাগলো আমার এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।